আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আমাদের আজকের এই ক্লাস। তো আমরা আজকে আলোচনা করব দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় সম্পর্কে। তো যারা আমাদের এর আগের ভিডিওগুলো দেখোনি, এছাড়াও তোমাদের বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয়ের উপরে আমাদের কিন্তু ভিডিও আ প্লেলিস্টে রয়েছে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে। চলো আমরা আমাদের গাণিতিক সমস্যার সমাধান করি এবং মাঝে, মাঝে আমরা গল্প করব ইনশাআল্লাহ। আমরা একটি উদাহরণ করার মাধ্যমে আমরা এখানে এই বিষয়টা বোঝার চেষ্টা করব। তো প্রথমত যে কাজটা হলো, এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে। প্রশ্নর মধ্যে দশমিক আছে। কি আছে? দশমিক আছে। তো আমাদের ১ম কাজ হবে যে জিনিসটা থাকবে এটাকে তুলে নেয়া এইভাবে এবং বর্গমূল করতে হলে এই পাশে একটা টান দিতে হয়। হয় না? হয়। আচ্ছা, এখন দেখো এখানে আমরা জোড়া করব। কারণ আমরা জানি যে বর্গমূল নির্ণয় করার সময় কি করতে হয়? জোড়া করতে হয়। হ্যাঁ, কথা বলবে অসুবিধা নেই। আমার সাথে কথা বলবে। আচ্ছা, তো এখন যে বিষয়টা তোমাদেরকে আমি বলছিলাম, তো জোড়া করতে হয়। তো দশমিকের আগে এই যে জোড়া, এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে এর উপর একটা টান দিতাম আমরা। তো দশমিকের পরে আমরা জোড়া করছি। ৪ টা সংখ্যা আছে তাই সুন্দর করে জোড়া করা গেছে। তো এই জিনিসটা কি বুঝতে সমস্যা আছে? নাই। এখন দেখো প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি ২৬। দশমিকের আগে কত আছে? ২৬। তো আমাদেরকে বর্গের যে নামতাটা তোমাদেরকে আমি শিখাইছিলাম যে ১ স্কয়ার ১, ২ স্কয়ার ৪, ৩ স্কয়ার ৯ এই নামতাটা পড়তে হবে। তাহলে ২৬ এর আগে কোন সংখ্যাটা পূর্ণবর্গ? ২৫। ঠিক আছে? তাহলে কি ৫ এর বর্গ ৫ এর বর্গ হচ্ছে ২৫। তাহলে ২৫ এর বর্গমূল হয়। ২৬ এর আগে কোন সংখ্যার বর্গমূল হয়? ২৫। তা ২৫ এর বর্গমূলটা কত? ৫। তাহলে আমরা এখানে কত নিব? ৫। তাহলে ৫ ৫ ২৫। তাহলে আমরা এখানে ২৫ বসালাম। ৬ থেকে ৫ গেলে ১। এরপরে লক্ষ্য করো যে ২ থেকে ২ গেলে ০। এখন এইখানে কত আসছে আমাদের? ৫। তাহলে এখন এই যে আমাদের এইখানে যে ভাগশেষটা আসছে, এখন এই টানটা আবার এই পাশে দেওয়া লাগে। তোমরা তো জানো যে নিয়ম অনুযায়ী এই পাশে দিতে হয়। আচ্ছা, এখন দেখো তো ৫ এর ডাবল নিতে হয় এই জায়গাতে ৫। ৫ এর ডাবল কত? ১০। এই কারণে এখানে আমরা ১০ নিয়ে নিয়েছিলাম। কিছুই ছিল না এই জায়গায়। তখন আমরা এভাবে ১০ লিখছি। এখন কথা হলো এখানে আছে এখানে এই যে ১ টা নিছি, এই ১ নেয়ার নিয়মটা হলো যে এখানে এমন সংখ্যা নিতে হবে, আবার নেওয়ার পরে যেই সংখ্যাটা তৈরি হবে তে এখানে ১০ ছিল, ১ নিলাম ১০১ হইল। তো এখানে যত নিব তত বসিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে ১ একে ১, ১ শূন্যের ০, ১ একে ১। কত হইল তাহলে ১০১, তাই না? তাহলে এখানে যে সংখ্যাটা নেব ঠিক একই সংখ্যা নিচে বসিয়ে গুণ করে যে গুণফলটা পাবো, ওই ফলটাই মূলত এখানে বসে। এইটা ক্লিয়ার কিনা? হ্যাঁ। তাহলে এখানে যদি ২ নিতাম তাহলে কত দিয়ে গুণ দিতাম? ২ দিয়ে। তাহলে ১০২ কে ২ দিয়ে গুণ দিলে বেশি হয়ে যায় ১৫২ র। তাহলে কি আমরা ২ দিয়ে নিতে পারবো না ১ দিয়ে নিতে হবে? এইখানে যে একটা তুমি নিচ্ছ সেই একটা আবার এইখানে দিয়ে দিতে হবে। কিন্তু এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম। এই যে দেখো দশমিকের পরে ৫২ আছে। তাহলে এই দশমিকটার পরে ৫২ আছে। তাই আমাদেরকে অবশ্যই আগে এখানে দশমিক দিয়ে নিতে হবে। কি দিয়ে নিতে হবে? দশমিক দেওয়ার পরে আমরা এই ৫২ টা নামাবো। ঠিক আছে? এখন তাহলে এই যে ১৫২ তে কি একবার যাচ্ছে। তাহলে এখন আমরা কি এখানে ১ দিব। কি দিব? ১। আচ্ছা। তাহলে এখন একবার নিয়েছি ১০১। তাহলে বিয়োগ করে নামলো ৫১। তাহলে এখন আরেক জোড়া আছে না? ২৫ নেমে গেল ২৫। এখন এই যে ১০২৫, হ্যাঁ? এখন ১০২৫ টা কিভাবে পেলাম? আমরা তো ছিল এখানে ১০১। তো এখন ১০১ এর জন্য কি এখানে ১০২ নিছি? বিষয়টা কি এমন? না। বিষয়টা হচ্ছে এই যে ৫১ ছিল, ৫ তো আমি পরেই না নিব। আমাদের এতক্ষণ পর্যন্ত যতটুকু করেছি তাতে ৫১ পর্যন্ত আসে, রাইট? তো ৫১ র ডাবল কত? ১০২। ৫১ র ডাবল কত? দশমিকটা ভুলে গিয়ে নিতে হবে। তাহলে 5.1 আছে কিন্তু এটা মনে করতে হবে ৫১। ৫১ র ডাবল কত? ১০২। ১০২ তাহলে ৫১ ডাবল ১০২ আমি নিছি নিয়ম অনুযায়ী। তারপর এই ৫ টা আসার নিয়মটা হচ্ছে এই সংখ্যাটা মিলানোর জন্য এখানে এমন সংখ্যা বসাবো এবং নিচে ঠিক সেইম সংখ্যা গুণ করব। গুণ করে যে রেজাল্ট আসবে সেটা অবশ্যই এটার কাছাকাছি হইতে হবে, মিলে যেতে হবে। ঠিক আছে? বেশি নেওয়া যাবে না। তো এখানে ৫ বসালে এবং ৫ দিয়ে গুণ করলে দেখি যে এটা মিলে যায়। তাহলে এখানে ৫ দিয়ে নিব। তাহলে যেহেতু এটা ৫ দিয়ে নিয়েছি তাহলে এখানে আমাদের কি বসবে? ৫। তো তোমরা কি এই অঙ্কটা বুঝছো কি বুঝো নাই? বুঝতে পেরেছ। আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার এই অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এই সমস্যাটা সমাধান করব।
তো চলো আমরা এই সমস্যাটা দেখি। এখানে দেখো যে এখানে দশমিকের পরে ১ ঘর, ২ ঘর, ৬ ঘর আছে। অর্থাৎ জোড় সংখ্যক আছে এবং দশমিকের আগে আছে শুধু 0। তাহলে আমাদের জোড়া করতে হবে। এদিকে দশমিকের পরে জোড়াটা আমরা ২ ঘর, ২ ঘর করে এদিকে করে যাব। যদি একটা ঘর থাকে তাহলে সিঙ্গেল দিব। তো ঠিক একই রকমভাবে দশমিকের পর এভাবেও ২ ঘর করে জোড়া করব। ঠিক আছে? এখন আসো, তো এখন ০ তো শূন্যের বর্গমূল। শূন্যের বর্গমূল কত? ০ই। ০ থাকলে কত নিতে হবে? ০ই নিতে হবে। তাহলে ০ দিয়ে ০ কে দিছি, এটা দেখানোর প্রয়োজন নাই বা এখানে দেখায়ও নাই। ঠিক আছে? আচ্ছা। এখন এই জিনিসটা বইয়ে ব্যাখ্যা করে নাই। বইয়ে ব্যাখ্যা করেনি। কিন্তু আমি এটা ব্যাখ্যা করে দিব তোমাদেরকে। এইজন্য আমি অঙ্কটা তুলি। ঠিক আছে? এটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিব। ০.০০2916 ১ জোড়া, ১ জোড়া, ১ জোড়া, ১ এটাই তো বইয়ের অঙ্কটা না? এটাই তো বর্গমূল নির্ণয় করতে চাই। তাহলে এখন আমি এটা সরিয়ে ফেলি। দেখো এইটার বর্গমূল আমি যেভাবে করি তোমরা এভাবে করবা। হ্যাঁ? বইয়েরটাতে একটা লাইন গ্যাপ আছে। ঠিক আছে? তাকাও। এখন লক্ষ্য করো এই 0 র বর্গমূল কত? 0। তাহলে 0 তে 0 তে গেল। ঠিক আছে? বুঝতে সমস্যা? এখন নামবে কত? দশমিকের পরে সংখ্যা নামাইতে হচ্ছে না? কয়টা 0 নামবে? ২টা 0। তাহলে এখন 0 র ডাবল কত? 0 র ডাবল? 0। আচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, এখন যেহেতু দশমিকের পরে ২ শূন্য আমরা নামিয়েছি তাহলে কি করতে হবে? কোথায় দিতে হবে? শূন্যের পাশে। হ্যাঁ, এই যে শূন্যের পাশে। দেখাই দাও, আঙ্গুল দিয়ে দেখাই দাও কোথায়? গুড। তোমার বন্ধুরাও তো দেখতেছে। গুড। আচ্ছা। তাহলে এখানে দশমিক দিব। এখন শূন্যের ডাবল কত? ০। শূন্যের সাথে ২ গুণ করলে কত হবে? ০ গুণ ২ কত হবে? ০। এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো যেন করে এখানে যায়। তো এখানে কি জিনিস বসাইলে ০ দিয়ে ০ বার মিলবে? ০। তাহলে এই যে ২ শূন্য দিলাম আবার। ঠিক আছে? তাহলে এখানে ০ বসিয়ে গুণ করলে ০ মিলবে। তাহলে এটাও গেল। এখন নামবে কত? ৩৯। ২৯ নামবে, রাইট? এখানে একটা শূন্য বসবে। হ্যাঁ, গুড। তাহলে এই যে এই যে এই শূন্যটা নিছি, এই শূন্যটার জন্য কি বসবে? এখানে ০ বসবে। গুড। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড। এরপরে তাকাও। তাহলে এখন কি নামবে? ২৯। এখন কি করতে হবে? এভাবে আবার টান দিতে হবে। কারণ এখানে কি ২ শূন্য। তো ২ শূন্যর ডাবল কত? তো ২ শূন্যর সাথে ২ গুণ করলে কত হবে? ০ই হবে। কত হবে? ০ই হবে। কি হবে? আচ্ছা। এখন এখানে এমন সংখ্যা বসাতে হবে যেন করে মিলে। ২৯ এর আগে কোন সংখ্যার বর্গমূল আছে? ২৫। তাহলে এখানে কত বসাবো? ৫। তাহলে এখন এখানে যদি আমি ৫ নেই, এখানে ৫ নিলে কি এখানে সেম জিনিস। তাহলে ৫ ৫ ২৫। তাহলে ৫ নিয়েছি। তাহলে মিলে। তাহলে এখন কি এখানে কত দিতে হবে তাহলে? এখানে ৫ দিতে হবে। তাই না? হ্যাঁ। তাহলে এখন এখানে কত হবে তাহলে? ২৫। তাহলে ৯ থেকে ৫ গেলে ৪। আর ২ থেকে ২ গেলে ০। ০। আচ্ছা। তাহলে এইটা আর দরকার নেই। তখন আবার নামবে কত? ১৬। ১৬ নামবে একসাথে। তাহলে এখন আবার টান দিব। তাহলে এখন ৫ এর ডাবল কত? ১০। ৫ এর ডাবল হইতেছে ১০। তাহলে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেন করে মিলে যায়। ৪ নিলে মিলে যায়। কত নিলে মিলে যায়? কারণ ৪ যদি এখানে দেই আর এখানে ৪ দেই তাহলে মিলে যায়। এখানে ৪ দিলাম। তাহলে ৪ দিয়ে এটাকে গুণ করলে ৪১৬ হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই ৪ টা কোথায় দিতে হবে? এখানে। হ্যাঁ, যেখানে এই ৫ এর সাথে। হ্যাঁ, ৫ এর সাথে দিতে হবে। তাহলে ৪। এখন ৪১৬ মিলে গেল। আচ্ছা, এখন কি তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। কোনো অসুবিধা? এখন আমরা বইয়েরটাতে যাবো। স্যার বইয়ের মধ্যে অনেক শর্টকাটে দেওয়া। শর্টকাটে দাও। আমরা তারপর এখন এটা তাহলে কিভাবে করলো এটা দেখি। তাইলে এখানে আমরা শিখলাম একটা জিনিস যে ১ম এ শূন্যবার তাই ০ নিছি। তাহলে ২ শূন্য থাকলে ০ যায় না। তাই আমরা ডাইরেক্ট কি দিয়ে দিব? একটা ০ দিয়ে দিব। এটা আর করতে হবে না। করতে আর হবে না। তাহলে এটা আমরা অভিজ্ঞতা নিলাম, এখান থেকে শিখলাম। এখন এই শর্টকাটটা আমরাও বুঝে নিই। বুঝে নেই। এখন দেখো। তাহলে এখন এখানে কি? এই যে তাহলে ২৯ আর ২৯ এর আগে কোন সংখ্যার বর্গমূল আছে? ২৫। তাহলে এইজন্য আমরা কি নিব তাহলে? ৫। হ্যাঁ, তাহলে ৫ নিলে এখানে ২৫ হলো, নামবে ৪। তাহলে নামবে ১৬। কি? ১৬ নামবে। তাহলে ৫ এর ডাবল কত? ১০। তাহলে এমন সংখ্যা বসাবো যেন করে মিলে। তাহলে ৪। এখানেও মিলে, এখানে মিলে। তাহলে এখানে ৪ দিব, এখানে ৪। তাহলে এখন এই শর্টকাটটা বুঝছো কিনা? ইয়েস স্যার। তাহলে ২ শূন্যের জন্য একটা শূন্য নিয়ে নিলেই চলবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। ক্লিয়ার। তাইলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার। এখন হচ্ছে দেখো উদাহরণ ৩ দেখব। উদাহরণ ৩ দেব। বুঝতে কোনো সমস্যা? না স্যার।
প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা উদাহরণ ৩ নিয়ে আলোচনা করব। তোমরা বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ? তো ৯.235 এর বর্গমূল ৩ দশমিক। এতক্ষণ কিন্তু কোনো কথা ছিল না। যতটুক মিলতে যতটুকু আছে ততটুকু শেষ। হ্যাঁ, এতক্ষণ হয়েছে শুধু বর্গমূল নির্ণয় করো। এখন ৩ দশমিক। হ্যাঁ, এবার বলছে ৩ দশমিক পর্যন্ত। তাহলে এবার আমরা কি ৯.253 এই জিনিসটা আমরা লিখব। তো দেখো, এটা এখানে এইভাবে আছে। আমি এখানে না করাইয়া আমি আমার খাতায় করাই দিই। তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। কি বলো তোমরা? জি স্যার। ঠিক আছে? আমার খাতায় করলে তোমাদের বুঝতে সহজ হবে। তাই আমার খাতার পাতা থাক বাবা, তাও তোমরা ভালো করে বুঝো। লাইনে থাকো। এই যে পেজ চলে আসছে। আমি তাহলে অঙ্কটা তুলে নিই আগে। ৯.253, ঠিক আছে? তো এটার বর্গমূল বের করতে হবে ৩ দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমি এখন বইটা সরিয়ে ফেলি। হুম। এখন এই দশমিকের উপরে যখন তোমাদের বলবে যে ৩ দশমিক স্থান পর্যন্ত বের করো, তখন তোমরা এখানে একটু গ্যাপ রেখে টানটা দিবা। একটু গ্যাপ রেখে কি করবা? টান দিবা। ঠিক আছে? বর্গমূলের টানটা। এখন জোড়া মেলাইতে হবে। তো দশমিকের আগে একটা আছে একটাই, তারপর এখানে জোড়া মেলাইতে হবে। এটার জোড়া নাই, তাই আমি একটা 0 দিচ্ছি মেলানোর জন্য। বুঝতে পারছো? তাহলে কখন একটা 0 কখন ২টা 0 ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখো পাশের সংখ্যা না রেখে স্যার 0 দিয়ে দিই। 0 দিয়ে দিব। হ্যাঁ। এখন আসো, তাহলে ৯ তো এটা নিজেই পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কত যাবে? ৩ ৩ ৯। আচ্ছা, এখন দশমিকের এখানে কি হবে? দশমিক এখানে হবে? না। দশমিকটা কোথায় হবে? এখানে এইখানে হবে। ৩ এর পাশে এখন নামবে কত? ২৫ 25। তাহলে ৩ এর ৬ ডাবল কত? ৬ ৬। এমন একটি সংখ্যা এখানে নিতে হবে, নিতে বাধ্য তুমি। এমন একটি সংখ্যা এখানে নিতে হবে যেন করে কি? এই যে এটা মিলে। এখন এখানে যদি আমি এই জায়গাটাতে যদি আমি কি ১ দেই, তাহলে ৬১ হয়ে যাচ্ছে। তাহলে কি নেওয়া যাবে? না। তাহলে কি? ০ দেব। কি দেব? তাহলে ০। তাহলে ছোট নিতে হবে, বেশি নেওয়া যাবে না। তাহলে এখানে ০ নিলে এখানেও কি দিতে হবে? ০। তাহলে ০। তাহলে এখানে ০ দিয়ে এটাকে ৬০ এর সাথে ০ গুণ করতে হবে না? তাহলে ৬০ আর ০ গুণ করলে কত হবে? ০। কত হবে? ০। ০ হবে না? এই। তোমরা বুঝতে পেরেছো কিনা? যেহেতু যাচ্ছে না আমাদের, ৬ নিয়েছি, ১ নিলেও তো ৬১ হয়ে যায়। আছে তো ২৫। তাই কম নিতে হবে। কম তো আর তো নেওয়া যায় না। তাহলে ০ ছাড়া নেওয়া উপায় নেই। যাচ্ছে না, তাই ০ বার নিব। কতবার? তাহলে নামবে কত বিয়োগ করে? ২৫। এখন জোড়া নামাইতে পারে একটা। ঠিক আছে? ৩০ হয়ে গেছে। তো এখন এখানে কত ছিল? ৩০। ৩০ এর ডাবল কত হবে? ৬০। সেটা কিন্তু দিতে হবে না। ৩০ এর ডাবল হচ্ছে ৬০। এখন দেখো, এই যে ৬০ নিয়েছি, এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন করে কি এটা মিলে যায় অথবা এর কাছাকাছি যায় অথবা এর কাছাকাছি। বা নিলে এখন এখানে যদি আমি ৪ দেই, তুমি দেখো, তুমি তো 7 এ পড়ো, সম্ভবত তোমাদের ক্যালকুলেটর অ্যালাও করবে স্কুলে। তাহলে ৬০৪ গুণ হচ্ছে ৪। কত হচ্ছে? ২৪, ১৬। দেখো ২৫, ৩০ আছে, ২৪, ১৬। আচ্ছা, এবার দেখো আমি ৬০৫ গুণ ৫ দিই। তাহলে হচ্ছে ৩০২৫। এখন এটা কি নেওয়া যাবে? নাই। তাহলে কতবার নিব? ৪ বার। তাহলে এখানেও কত হবে? ৪। তাহলে এখন কত হচ্ছে? তাহলে কি লিখবো এখানে তাহলে? ৪ বার নিলে কত আসছিল আমাদের? হুম, ৬০০ ৬০৪ গুণ ৪, ২৪১৬। ২৪১৬। ১০ থেকে ৬ গেলে ৪। এখানে এখন এটা কত হবে? ২। ৩ থেকে ২ গেলে? ৩ দিয়ে এগিয়ে হ্যাঁ, ২ গেলে ১। এটা তো ২ হয়ে যাবে। ৫ থেকে ৪ গেলে ১। এখন দেখো আমাদের দশমিকের পরে কয় করেছে? ২ ঘর ২ করেছে। আমাদেরকে কি বলছে? ৩০ ৩ দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে নিতে হবে, হ্যাঁ? তাহলে আমি ৩ দশমিক স্থান পর্যন্ত নিবো, চালাবো অঙ্কটা। তাহলে এখন আমার কি আর নামানোর কিছু আছে? না। তাহলে আমি ২ জোড়া নিবো। কয় জোড়া নিবো? ২ জোড়া। তাহলে এখন ২ জোড়া না, ১ জোড়া, ১ জোড়া শূন্য নিবো। জোড়ায়, জোড়ায় নিতে হয়। এখন এই ২ শূন্য নামাইলাম। এখন এখানে দেখো ৩০৪। তো ৩০৪ এর ডাবল নিতে হবে না আমাদেরকে? ৩০৪ গুণ হচ্ছে কত? ২, ৬০৮। তাহলে এই জায়গাটাতে কত লিখতে হবে? ৬০০। এখন এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে, ঠিক সেম সংখ্যাটা নিচে বসায় গুণ করে যে ফল আসবে, এই ফলটাই কোথায় লিখতে হবে? এখানে। এবং এখানে যে সংখ্যাটা নেব এটা আবার এখানে লিখতে হবে। তো এখন এই ৬০৮ এখানে আছে ১১,০০০, তাই না? ১১,৪০০। তাহলে আমি যদি একবার নেই তাহলে ৬,০০০ হচ্ছে। ২ বার নিলে তো ১২,০০০ হয়ে যাবে। তাহলে ২ বার নেওয়া যাবে না। আছে তো এখানে ১১,০০০। তো এখানে ১ দিব,
এখানেও কি হবে? এক। ১ দিব। এখন তাহলে ৬৮০ হবে না? ৬০৮০ হবে না? হুম, ৬০৮১ ৬০০০ কত? ৮১ ৮১ ১০ থেকে ১ গেলে কত? ৯ আচ্ছা। এরপর কি ১০ থেকে ৯ গেলে ১ ১০ থেকে ১ গেলে ৩ আচ্ছা, মানে ১১ থেকে ৭ গেলে ৪ ১১ থেকে ৭ গেলে কত? ৪ ভুলই করতেছি রে। ও না, এটা তো ৪ থেকে গেছে ৩ তাহলে এটা ৫ হবে। কত হবে? ৫ ৬ এই থেকে হ্যাঁ, এটা ৫ হবে। ৫ এখন আসো, এখন আবার কি করব? টান দিব। এখন ৩ দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে নিতে বলছে। তো আমাদের অলরেডি কিন্তু ৩ দশমিক স্থান পর্যন্ত চলে আসছে। উত্তর কিন্তু আমার কি? উত্তর আমার হইতেছে ৩.041 চলে আসছে। আমি চাইলে এখানে স্টপ করে দিতে পারি। স্টপ করে দিতে পারি। কিন্তু ৩ দশমিক স্থান পর্যন্ত বললেও তোমরা ৪ ঘর পর্যন্ত বের করবা। কয় পর্যন্ত বের করবা? ৪ ঘর ৪ ঘর পর্যন্ত বের করে উত্তরের বেলায় ৩ ঘরে লিখো কিন্তু ৪ ঘর পর্যন্ত বের করবা। তাহলে এখন দেখো। তো যদি আমি ৪ ঘর পর্যন্ত বের করি, হুম? হুম। তাহলে এখন এখানে আমার ৩০, ৪১ আছে। তাহলে আর ডাবল নিতে হবে না? ৩০, ৪১ গুণ কত ২? কত হয়েছে? ৬০, ৮২ তাহলে ৬০৮২ ঠিক আছে? ৬০ তাহলে এখানে এমন হ্যাঁ, এখন এই যে এর ডাবল নিছি কিন্তু এখন কি এটা কি যাবে? তাহলে কি করতে হবে? আবার ১ জোড়া কি নিতে হবে? ০ জোড়ায় ০ তাহলে এই ২ টা ০ নামবে। এখন এটা কত হয়েছে? ৩ টা বাদ ২ টা ০০০ ৫,০০,০০০ হয়ে গেছে। তাহলে এখানে একটা একও যদি দিই তাহলে এটা ৬০,০০০ হয়ে যাচ্ছে। ২ দিলে ২ দিলে কি ৬ দুগুণা ১২ ২,০০,০০০ হয়ে যাচ্ছে। তাহলে এখন এইটা আমি ক্যালকুলেটরে একটু হেল্প নেই। ৬০৮২ তাহলে এখানে আমি ৩,০০,০০০ তো ৫ দিয়ে দেখি। তাহলে এখন ৫ দিলাম, গুণ দিলাম ৫ কত হয়েছে? ৩,৪১,০০০ হ্যাঁ, ৪,১২৫ এখানে আছে ৫,০০,০০০ তাহলে আরো বেশি নিতে হবে। আরো বেশি নিতে হবে। তাহলে আমি আরো বড়টা নেই। তাহলে দেখো এবার ৮ নিয়ে দেখি তো। ৬০৮২ ৮ গুণ কত? ৮ স্যার হাসতেছো কেন? ৮ তাহলে এখন দেখো কত? ৪,০০,০০০ তাহলে এখন ৯ নিয়ে দেখি তো। ঠিক আছে? ৯ নিয়ে দেখি। হ্যাঁ? তোমাদেরকে শিখাচ্ছি তো আমি তো জানি কত দিয়ে যাবে। কিন্তু তোমাদেরকে শিখাচ্ছি। গুণ হইতেছে ৯। তো এখন দেখো তো কত? ৫,৪৭,০০০ কিন্তু এখানে আছে ৫,৩১,০০০ তাহলে কয়বার যাবে? ৮ বারটাই যাবে। তাহলে ৬,০,৮২ এরপর হচ্ছে ৮ গুণ হইতেছে ৮ তাহলে কত হচ্ছে? ৪৮ ৬,৬২৪ ৪৮ ৬,৬২৪ আচ্ছা। এটা বিয়োগ করছে। এখন এটা বিয়োগ করব। তো বিয়োগ করলে ১০ থেকে ৪ গেলে হ্যাঁ, এখানে কি নিছি? ৮ নিছি। তাহলে এখানে কত দিতে হবে? ৮ দিতে হবে। ১০ থেকে ৪ গেলে ৬ হাতে ১ বলো না তোমরা কেন? ১০ থেকে ৩ গেলে ৭ আচ্ছা হাতে ১ ৯ থেকে ৭ গেলে ২ ১১ থেকে ৬ গেলে ৫ ৯ হয়ে যাবে। তাহলে ১৩ থেকে ৯ গেলে ৪ ৪ হ্যাঁ, তাহলে ৪৫ ২ ৭ ৬ এখন কথা হলো এটা হচ্ছে কিন্তু আমার অঙ্কটা। ঠিক আছে? এখন এই যে অঙ্কটা আমি করলাম, এই যে অঙ্কটা আমি করলাম, এখন এখানে দেখো উত্তর আসছে আমার এটা। এখন দশমিকের উপরে আমাকে কয় ঘর নিতে বলছে? ৩ ঘর। ৩ ঘর। এখন তোমরা তো দেখতেছো যে অঙ্কটা আরো যাবে, যাবে না? তো যেহেতু দেখতেছো অঙ্কটা শেষ হয়নি আরো যাবে এবং আমাকে ৩ দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে তাহলে আমি লিখব নির্ণয় বর্গমূল ৩.০৪ কি লিখব ১? না। কি দিব? ১ ঘর বাড়াই নিব। কেন বলো তো? আর এবং এখানে লিখে দিব কি? প্রায় মানে এক্সাক্ট এটা না আশেপাশে। এক্সাক্ট এটা না আশেপাশে কিছুটা। তাহলে যতই আসুক যেহেতু আমার অঙ্ক শেষ হয়নি আরো অনেকগুলা মান আসবে। তাই আমি ৪ দশমিক এই যে ১ টাকে আমি ২ নিচ্ছি। তাহলে ৩ থাকলে কত নিতাম? ৪ ৪ ৪ থাকলে কত নিতাম? ৫ তাহলে এটার ব্যাখ্যা কি? স্যারকে যদি এক ঘর বাড়ায় না তখন কি বলবা? স্যার অঙ্কটা শেষ হয় নাই। অঙ্কটা আরো অনেক আছে তাই আমি এখানে ১ বাড়ায় নিছি যেন করে ওই মানটা কাভার করে। কথা কি বোঝাতে পারলাম কিনা? ইয়েস স্যার। তাহলে এটাই হচ্ছে এখানে প্রায় লিখে দিবা অবশ্যই এটা ভুল করবা না। এই অঙ্কটা তোমরা বুঝছো কিনা? জি স্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করব। আরেকটা অঙ্ক থাকলো এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। আমাদের ডেসক্রিপশন বক্সে ৭ম শ্রেণীর যে বাংলাদেশ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটাতে তোমরা যুক্ত থাকবে এবং সপ্তাহে ১ দিন তোমাদের আমরা প্রশ্ন নিব, তোমাদের উত্তর দিব। আর তোমরা হোমওয়ার্ক গুলা পাঠাবে। সেই আমাদের পার্সোনালি আমাদেরকে পাঠাবে।
তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে যুক্ত হয়ে নাও। ইনশাআল্লাহ সহজে শিক্ষা ও সুরক্ষা পরিবারের সদস্য হয়ে যাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।